আমরা লামাহাট্টাতে ঢুকে গেছি। এই নেক্সট হোমস্টেতে আমরা চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। সুচিস ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের কালিম্পংয়ের শেষ দিন, তাই সকালবেলায় লাগেজপত্র নিয়ে সকলে বেরিয়ে পড়ছি। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কালিম্পং ছেড়ে দিচ্ছি আমাদের হোমস্টে থেকে। যে লাগেজ পুরো গাড়িতে উঠছে, আর এরপরে এখান থেকে আমরা সোজা দার্জিলিংয়ের জন্য রওনা হয়ে যাব। তো আমরা প্রত্যেকে রেডি হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি চলে এসছে, লাগেজপত্র বার করে নিয়েছি, লাগেজগুলো উঠে যাবে। তারপর আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো 2 দিন মাত্র এখানে ছিলাম, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশের অপূর্ব সৌন্দর্য, ওয়েদার, তারপরে এখানকার হোমস্টের মানুষগুলোর এত সুন্দর ব্যবহার আমাদের যেন মন কেড়ে নিয়েছিল। এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, আমাদের প্যাকেজ তো বুকিং আছে, এখান তো ছাড়তেই হবে। তো কি আর করি, একটা রাশ ভারাক্রান্ত মন নিয়েই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো দার্জিলিংয়ে গিয়ে আবার নতুন হোমস্টেতে থাকবো, ওখানটা পুরোটা শেয়ার করব। আমরা এখন যাব দার্জিলিংয়ে। তো এখন আমাদের একটা গাড়ি। এদিকে দৃশ্যটা দেখুন। আচ্ছা, এদিকে দৃশ্যটা দেখুন, খুব সুন্দর। পাহাড়ের কোলে পায়ে গায়ে 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 পুরো পেঁজা তুলোর মতো মেঘ জমেছে। একবারে ওপরেরটা ফ্রেশ মেঘ, একবারে খুব সুন্দর দেখতে লাগছে। এখানটা ছেড়ে যেতে মন চাইছিল না, 2 দিন ধরে আছি, এত ভালো লাগছিল। বেশ নিরিবিলি একটা জায়গার মধ্যে, একটা শান্তশিষ্ট পরিবেশে পুরো মনটা ফ্রেশ হয়ে গেল কদিন। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ, ছেড়ে যেতে মন চাইছে না, তবুও তো ফিরে যেতে হবে। তো চলো দার্জিলিং যাই, তারপরে 2 দিন ওখানে থাকবো, দেন বাড়ি যাব। তো চলো, যেতে যেতে কয়েকটা ভিউ পয়েন্ট ভিজিট করে দেন তারপরে আমরা দার্জিলিং ঢুকবো। তো পথে যেতে তিস্তা বাজার হয়ে যাব, লাভার্স পয়েন্ট, তারপরে পেশোক টি গার্ডেন এবং লামাহাট্টা, এই 3টে জায়গা দেখার পরে তারপরে আমরা দার্জিলিংয়ে ঢুকে যাব। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট লাভার্স পয়েন্টে ঢুকে পড়েছি। তো এখানে বিশাল কিছু দেখার কিছু নেই, কিছু মার্কেট আছে, আর নিজে যে তিস্তা নদীটা জ্বললো না, ওটা দেখার মতো আছে। এই যে জায়গাটা থেকে সবাই সেলফি তুলছে, এটা একটা সেলফি জোন। এখানে আমরা কিছুক্ষণ থেকে একটু খাওয়া দাওয়া করেছি। আর ওই দেখো, ওই যে দেখাচ্ছে এই তিস্তা নদীতে না র্যাফটিং চলছে, নিচে দেখা বোঝা যাচ্ছে না, কারণ অনেকটা উঁচুটা তো এখান থেকে, তো বোঝা যাচ্ছে না, সেই ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম পেশোক টি গার্ডেন। তো পেশোক টি গার্ডেনও শুধুমাত্র টি বাগানটুকুই ছিল ওই মাত্র, ওই জন্য আমরা ওখানটা নামিনি। দেন সোজা চলে গেলাম লামাহাট্টা। দেখলাম লামাহাট্টার প্রাকৃতিক ভিউজটা দারুণ। এই যে রাস্তায় যাচ্ছি, দেখো পাশে পাইন গাছ, তার মাঝখানে এই কালো কালো মেঘগুলো ঢুকে গেছে, অপূর্ব সুন্দর লাগছিল। তাই এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম বসে বসে। দেখো রাস্তার এই 2 পাশে পাইন গাছের ফাঁক দিয়ে এত সুন্দর লাগছে যে লামাহাট্টায় যদি পাইন গাছগুলো দূর থেকে নিচে থেকে দেখো না, মানে বিভৎস তার প্রাকৃতিক সৌন্দর্য। তো লামাহাট্টা আমরা ঢুকে যাচ্ছি। এই যে গাড়িগুলো সমস্ত পার্কিংয়ে করা আছে, পরপর দাঁড়ানো আছে, এরপরে নেমে যাব কিছুক্ষণের পরে। আমরা লামাহাট্টাতে ঢুকে গেছি। এই যে পুরো ভিউজটা দেখো, উফ অসাধারণ। মনা দাঁড়া, ওইখানেই বস, এখানটা বস, ওখানটা বস। অসাধারণ দেখতে, অসাধারণ। এই তো নিচের থেকে এতটা সুন্দর লাগছে, উপর থেকে কতটা সুন্দর লাগতে পারে আপনার ভাবতেই পারবেন না। ওনাকে বললাম ওখানটা বসতে, ওখানে ওর একটু শরীরটা খারাপ করে গেছিলো, বাসে গাড়িতে বমি করে ফেলেছিল, আমি ওকে এখানটা বসিয়ে দিয়েছি। মানে অসাধারণ একটা পরিবেশ। আর বাকিরা সব টিকিট কাটতে গেছে, ওরা টিকিট কেটে আসুক, তারপর আমরা আস্তে আস্তে ওপরে উঠবো। দারুণ পাইন গাছগুলো এত সুন্দর, মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, অপূর্ব লাগছে, অপূর্ব। তো
এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেলে একটু অনেকটাই যেতে হবে, হেঁটে গেলে একটা লেক মতো উপরে একটা করা আছে, লেক মতো। তো লেকটা দেখার জন্য অনেকেই গিয়েছে, কিন্তু আমরা যাইনি, কারণ অনেকটা উঁচুতে, অনেকটা দূরে, আর সেরকম কিছু দেখার নেই বলে আমরা ওখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে দার্জিলিংয়ের রাস্তায় জানো তো প্রচণ্ড জ্যাম, এত ট্যুরিস্টের ভিড়, প্রচুর লেট হয়ে গেছিলো আমাদের শুধুমাত্র জ্যাম কাটাতে কাটাতে। তো আমাদের অনেক দেরি হয়ে গেছিলো হোমস্টেতে ঢোকার পথে, 5:30 নাগাদ আমরা প্রায় ঢুকেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টে। তো আমাদের নেক্সট হোমস্টেতে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। এটা পারমিতা পুরো এখনো জামা কাপড় ছাড়েনি, খাওয়া দাওয়া করেছি, অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় 5টা নাগাদ আমরা দার্জিলিংয়ে এখানে হোমস্টেতে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি একটু ছাদে এদিকে এলাম। একটু বিশাল ঠান্ডা ছাদে, পারমিতারা এখনো চেঞ্জ করেনি কিছু, আমি চেঞ্জ করে নিয়েছি। ওর সময় পেয়েছে, আমি আর পারি না, ল্যাদ খেয়ে গেছি সকাল থেকে। এদিকের ভিউটা দেখাও ওদের। আচ্ছা, এই হোমস্টের ছাদ থেকে ভিউজটা চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, ঠান্ডাটা এখানে ভালোই লাগছে। আমি তো চাদর নিয়ে বেরিয়ে পড়েছি, আর এদের দারুণ গরম করছে, ওই জন্য চাদরটা তো কিছু নেয়নি। একটু জামা কাপড় ছেড়ে দিয়েছি। ইয়েস, না ঠান্ডার জন্য চাদর নিয়েছি। 5টার সময় যখন ঢুকি এসে তারপরে লাঞ্চ করেছি, কিন্তু জানো তো এখানে লাঞ্চ করার পরেও না একদিনও শরীর খারাপ হয় না, প্রায় প্রত্যেক দিনই আমাদের 5টা 5:30 হয়ে গেছে লাঞ্চ করতে। তো সন্ধ্যেবেলা এরা চা আর স্ন্যাক্সে একটু পপকর্ন দিয়েছিল, ওটাই খেলাম। তো এখানকার রুম ট্যুরটা একটু দেখো, আগের হোমস্টেটার মতো এখানকার রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ক্লিয়ার এবং সাজানো গোছানো। প্রত্যেকটা বেড বলো, প্রত্যেকটা জিনিস বলো, একদম নিট অ্যান্ড ক্লিন। তো খুব সুন্দর এই হোমস্টেটা। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমাদের একটু চাটা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, পপকর্ন দিয়েছে, সাথে লিকার চা দিয়েছে। তো এমনিগুলো খাবো। রাত্রেবেলায় আমি জানলা দিয়ে দেখলাম ভিউজটা বাইরে অপূর্ব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য বাইরে বেরিয়ে এলাম। তো সামনে যে করিডোরটা ছিল ওখান থেকে আমি পুরো ভিডিওটা করছি। কি সুন্দর লাগছে দেখো বাইরেটা, মনে হচ্ছে কত জোনাকি পোকা পাহাড়ের কোলে জ্বলছে মিটিমিটি করে। আজকের মতো দার্জিলিং ট্যুরটা এখানেই শেষ। কালকে আবার নতুন করে বেরিয়ে পড়বো নতুন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা।